আইপির জন্য সমস্যা করে, আইপি সমস্যার কারণে দেখবেন আপনাকে ঢুকতে দেবে না। এই কোরাতে সমস্যাটা হবে অনেকের আইপির জন্য ঢুকতে দেবে না। আপনি হটস্পট শিটটা ইনস্টল ইয়া করেন, ওপেন করেন, ওপেন করে তখন ব্রাউজ করেন তো। হ্যাঁ, কোরাতে দেখবেন আপনি যখন দেখবেন সবসময় এক নেটওয়ার্কে চালাবেন, তখন দেখবেন আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে আপনি যখন যদি আবার লগ ইন করতে চান, দেখবেন আপনাকে এইভাবে এরর দেখাবে আপনার ওয়েবসাইটটা, আপনাকে ঢুকতে দেবে না। কোরাতে আইপি আইপি সমস্যা করে। আর আপনারা আরেকটা কাজ করেন, আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা ব্রাউজার ৫-১০টা পিসিতে রাখবেন। রাখলে কি হবে, আপনারা এক এক ব্রাউজার থেকে এক এক ওরা কিন্তু আইপির জন্য ধরে। আইপি প্রবলেম আপনি ব্রাউজারটা চেঞ্জ করেও দেখতে পারেন। ভালো দিন আপনি ব্রাউজারটা চেঞ্জ করে অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখেন হয় কিনা। আপনার তারা আপনার আইপির জন্য ধরে, তো আপনি এক একটা অ্যাকাউন্ট এক একটা ব্রাউজার দিয়ে ব্রাউজ করবেন, তাহলে তখন হয়তো দেখবেন। নাহলে এরকম হয় একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট চালাবেন না। একটা অ্যাকাউন্ট যখন চালাবেন, তখন ওইটা ফুল ব্রাউজারটার কুকিজ হিস্টরি সব ক্লিন করে আরেকটা আপনারা লগ ইন করবেন। বুঝছেন? এভাবে এভাবে করবেন। জি সুমন ভাই, আমি পুরো খুলে শেয়ার করে দিচ্ছি অলরেডি। আমি বলবো এখন আমি একজন একজন করে বলবো, একজন একজন করে দিবেন। নাহলে এভাবে সবাই দিবেন না, অনেকে হয়তো না খুলে বলুন। স্যার আমি এই যে দিয়েছি, আমারটা দিয়েছি। আমি আমি একজন একজন করে বলবো, একজন একজন করে বলবো। এখানে না, আপনি ইয়াতে ক্লিক করেন, কোরা কোরা হোম, এখানে ক্লিক করেন। সাইফুল ইসলাম, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন। আপ থেকে সামনে আপনার আচ্ছা, আপনি হটস্পট শিল্ডটা একটু ইনস্টল করে দেখেন তো। এগুলো আইপির প্রবলেম করে, এটা আপনার ধরেন আইপি, অনেক সময় অনেকে আইপি ব্লক করে দেয় তারা তাদের ওয়েবসাইট থেকে। আর কি কারো এই সমস্যাটা হয়েছে? আইপির এই সমস্যাটা কি আর কারো হয়েছে? জি স্যার, আমার হয়েছে, আমিও পাইতেছি না। হটস্পট শিল্ডটা ওপেন করে আপনি ভিপিএনটা কানেক্ট করেন তো। এখন হচ্ছে না, দেখছি না। স্যার আমি আবার শুরু থেকে ঢুকি স্যার, জি বুঝি নাই, বুঝি না, আবার বলেন। আবার ঢুকি স্যার, আমার তো ওপেন হচ্ছে না। এটা তো আইপি প্রবলেম, এটার জন্য তো কিছু স্যার আমি আপনি যদি আপনার পুরোটা অ্যান্সার করি, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার স্যার আমি হ্যাঁ যদি বলেন। পুরোটা অ্যান্সার করি আর ইয়ে দিই, অ্যান্সার করলে আমার কি সুবিধা এতে? অ্যান্সার করলে আপনার কোনো সুবিধা না, আপনার সুবিধা হচ্ছে আপনার ক্লায়েন্টের সুবিধা। আপনি যখন কোরাতে 10টা ধরেন একটা কাজ পেলেন, 10টা আনসার, ক্লায়েন্ট আপনাকে কাজ ধরেন এসব কাজগুলো আপনার কাছে মনে হবে কি এতগুলো তো ইজি, কিন্তু যারা বড় বড় প্রতিষ্ঠান তাদের তো এগুলো দরকার নেই, এগুলো বসে বসে তাদের $5 কাজ তো করার সময় নেই, তো তারা আপনাকে দিয়ে করাবে। আপনাকে অর্ডার দিল যে 10টা করে আনসার $5, এরকম একটা অর্ডার করলো, তো সে আপনাকে কিওয়ার্ড ইউআরএল দিল, আপনি তখন তার কাজটা করলেন। এখানে তার কাজটা করার ফলে তার কোম্পানি বলেন, তার ওয়েবসাইটের বলেন প্রচার হইতেছে, তার ওয়েবসাইটে ভিজিটও ঢুকতেছে, এটা তার লাভ। আর আপনার লাভ হচ্ছে আপনি কাজটা করে আপনি কিছু ডলার পাইতেছেন, এইটা আর কি। এই লাভটাই পাবে। থ্যাংক ইউ স্যার। জি, সবাই খুলছেন? কারো কি বাকি আছেন আর ছাড়া, আপনাদের ওই কয়েকজন দুই একজনের সমস্যা ছাড়া? স্যার স্যার আমার একটু সমস্যা, আমার
হ্যালো, কি খুলতে বলছেন? ওই নেট ড্রপ করার কারণে আমি পারি নাই, ক্লাসে পরে জয়েন করছি। কোরাতে গিয়ে আপনি কোরাটা খুলবেন, কোরা.com এ গিয়ে ওইখানে আপনি কোরা অ্যাকাউন্টটা কন্টিনিউ উইথ ফেসবুক অথবা কন্টিনিউ উইথ জিমেল এভাবে জাস্ট ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে ফেলেন, এটাই বলতেছি। খুলেন, তারপরে না বুঝলে আমি আবার দেখাই দিচ্ছি। আচ্ছা, একটু আগে প্রোফাইল লিংকটা দিব। আচ্ছা, আমি একজন একজন করে বলি। দাদা দাদা আব্দুল খালেক, আপনি খুলছেন? আব্দুল খালেক, আব্দুল খালেক হ্যালো হ্যালো। জি, আপনি কি অ্যাকাউন্ট খুলছেন? আর না স্যার, আমি তো মাত্র কানেক্ট হয়েছি, আমার একটু এদিকে নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। আচ্ছা, আকাশুল ইসলাম অনন্ত, আপনি খুলছেন? আকাশুল ইসলাম অনন্ত, আকাশুল ইসলাম অনন্ত, আমার কথা শুনতেছেন? স্যার আমি স্ক্রিনটা একটু শেয়ার করতে চাইতেছি। করেন, করেন, করে দেখান, সমস্যা নেই। হ্যালো, কথাগুলি বুঝে দিলাম। হ্যাঁ স্যার, আমার এখনো হয়নি স্যার, আমার এখনো কমপ্লিট হয় নাই। জি আচ্ছা, করেন, করে নেন, করে নেন, কোনো সমস্যা নেই। দেখতেছেন এখানে কোনটা দিব? স্ক্রিনটা শেয়ার দিন, শেয়ার দেওয়া যারা তো দেখতেছি না। জি জি, বুঝি নাই, কোরা আপনি যদি ফেসবুক দিয়ে খোলেন, তাহলে আপনার যে ফেসবুক দিয়ে মনে হইতেছে আপনি খুলছেন, তাহলে ওইটা দিয়ে কন্টিনিউ দেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো অ্যাকাউন্টের ডিটেইলসটা সব থাকবে। আপনি ফেসবুক দিয়ে খুললে ফেসবুক দিয়ে কন্টিনিউ ফেসবুক দেন। স্যার দেখতেছেন এখানে কোনটা দিব স্যার? না না, স্ক্রিনটা শেয়ার হয় না, স্ক্রিনটা শেয়ার দেন। আপনার তো শুধু আপনার আমার ইয়েটাই দেখা কাছে দিচ্ছে। স্টপ শেয়ারিং। হ্যাঁ, শেয়ারিং হয়েছে, তবে আপনার তো শুধু আপনার এটাই দেখাইতেছে, আর কিছু দেখাইতেছেন না, কোনো ট্যাব দেখতেছেন? কেউ কি ওনার আর কোনো কিছু ট্যাব দেখতেছেন? না স্যার, আপনি আরেকটা ট্যাবে দেখেন কি সমস্যা, সমস্যাটা দেখেন। হ্যাঁ, আপনি আরেকটা ট্যাব ওপেন করেন, আপনি তো শুধু ওই মিটের ট্যাবটা ওপেন করেন। বুঝতেছি না, শেয়ার হতেছে না কেন? শেয়ার না হলে আপনি করেন, লিভ নিয়ে আবার জয়েন হন, তাহলে হবে। যেগুলো মারতে হবে এবার হয়েছে? তাদের সমস্যা। এবার হয়েছে? এবার হয়েছে। হ্যাঁ, এখানে এবার কোনটা হয়েছে। দিব? এখানে এখানে আপনি পাঁচটা সিলেক্ট করেন, পাঁচটা, যে কোনো পাঁচটা সিলেক্ট করেন। পাঁচটা অথবা তার বেশি, আপনার যতগুলো ইচ্ছা সিলেক্ট করতে পারেন। ওকে, ডান। হ্যাঁ, এবার আমি একজন একজন করে বলি, সবাই সবার প্রোফাইল লিঙ্কটা যারটা বলবো সেই লিঙ্কটা দিবেন। আচ্ছা জি, অফ করেন, তাহলে এবার আমি করি। জি, আব্দুল গাজী তো মনে হয় খুলতে পারেন নাই, না? আব্দুল গাজী স্যার আসসালামু আলাইকুম। জি, আপনি অ্যাকাউন্ট খুলতে স্যার পারছেন? আমি খুলতে পারি না, আমার এই যে নেটে আচ্ছা, ঠিক আছে। গাজী সালাউদ্দিন ভাই, আপনি খুলছেন? আপনার কি এখনো আইপি সমস্যা করতেছে? জি স্যার, আমার এখন আইপি সমস্যা, আমি খুলতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। ইব্রাহিম খলিল, আপনি? জি স্যার, আমি খুলেছি স্যার, লিংকটা দিয়ে দেওয়া আছে স্যার। জি, আবার দিন লিঙ্কটা, এখন আবার দেন। আমি বলছি যখন চারটা বলো তখন চারটা দিবেন, আবার দেন। ইব্রাহিম খলিল, এটা? জি স্যার, এইটা স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে ইশতিয়াক জহির, আপনি খুলছেন?
আমরা ক্লাসে যা করবো ইনস্ট্যান্ট, সবাই অ্যাকাউন্ট ক্লাসে খোলা হবে, সবকিছু ইনস্ট্যান্ট ক্লাসে হবে, দিয়ে পরে করবো এরকম হবে না। জয়নাল আবেদিন, লিঙ্কটা দেন, আপনি যে অ্যাকাউন্টের লিঙ্কটা দেন। হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে জয়নাল আবেদিন, পরে কায়েস মাহমুদ। স্যার লিংক দিছি স্যার। হ্যাঁ আমি বলার সাথে সাথে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। প্রোফাইলের পিকচার দিয়ে আর আপনি ওই ল্যাঙ্গুয়েজে, আচ্ছা এগুলো আমি পরে দেখাবো, এখন তো আপনার এটা বাংলা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে কে এম তারেক, কে এম তারেক স্যার দিছি। ঠিক আছে। এগুলোতে আপনি নিজস্ব একটা পলিটিক্সের ইউজ করবেন। তারপরে এমডি আব্দুল আজিজ, ঠিক আছে। তারপরে হ্যালো স্যার। এমডি আলামিন, জি বলেন। স্যার আমি তো হটস্পট ফিড আনইনস্টল করে ইনস্টল করতেছিলাম স্যার, এখানে কি সাইন ইন করবো আবার? বুঝি নাই কি? হটস্পট ফিড একটু সাইন ইন করা লাগবে। আচ্ছা আমরা আগে জিনিসটা আগে এটা শেষ করি, এরপর আমরা বিষয়টা দেখতেছি। স্যার এমডি আলামিন, স্যার হ্যালো। আমরা আগে ক্লাসটা দেখি, এরপরে সবার অ্যাকাউন্ট দেখার পরে এরপর যা যা সমস্যা শুনি একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ এমডি আলামিন, এরপরে হচ্ছে গোলাম সাইদ, এমডি গোলাম সাইদ, আপনারটা দেন। ঠিক আছে। এরপরে এমডি শাহাবুদ্দিন, এমডি মাকসুদ, এমডি মাকসুদ। ঠিক আছে। তারপরে এমডি শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন, এমডি শাহাবুদ্দিন একটু আর্লি দেন। স্যার স্যার আমি ডিস্টার্ব করছি যে স্যার। বলেন, বুঝি নাই, আবার বলেন। হ্যালো, স্যার ডিস্টার্ব করছে যে ওই সময় আমি হ্যাঁ তখন হ্যাঁ ছিলাম না স্যার। তখন তো আইনে ছিলাম না স্যার, জয়েন হতে পারি নাই স্যার, ওই আচ্ছা জন্য করতে পারি না এখন। আচ্ছা আপনি অ্যাকাউন্টটা খুলে নেন, আমি এরপরে আবার এমডি শাকিল আপনারটা দেন। স্যার আমার কারেন্ট চলে গেছিল, এখন আসছে স্যার, আমি এখন ঢুকছি, এখন খুলবো স্যার এখন। আচ্ছা খুলে নেন। এমডি সুমন আহমেদ, এমডি সুমন আহমেদ, তারপরে মহিলা চৌধুরী, আপনার কত দেখছি, আচ্ছা আপনারা লাগবে না। নুর নবী রাসেল, নুর নবী রাসেল, কি স্ক্রিনটা শেয়ার করব স্যার? না লিঙ্কটা দেন, আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা দেন। আমি তো পুরোপুরি এখনো কাজ কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দাঁড়ান, আমি সবারটা দেখে আমি আবার নিজে খুলে দেখাই দিব আপনাদের। তারপরে সৈকত হোসেন, শাকওয়াত হোসেন, প্রোফাইল পিকচারে সবাই সবার নিজের ছবি, ঠিক আছে। এটা তো মনে হয় যারা ইমেল দিয়ে খুঁজছেন ওই পিকচারটা অ্যাড হয়ে গেছে, এখানে সবাই নিজের ছবিটা দিয়ে দিবেন। তারপরে ইয়াসিন আরাফাত, স্যার আমার অলরেডি দুইটা ইমেলের থেকে খোলা আছে, তো ওই কারণে খুঁজে আসতেছি না নতুন করে। তো খোলা হলে আপনি ওই ইমেলটা লগ ইন করেন, ওই ইমেলটা খোলা লাগবে না তো, আপনি জাস্ট এখানে, আমি বলি এখানে তো আপনি খোলা থাকলো, আপনি নতুন খুললো যে আপনি আগ থেকে খোলা থাকলো কন্টিনিউ গুগল এভাবে দেন, এভাবে দিয়ে লিঙ্কটা দেন। স্যার পুরো লিংক দিব?
হ্যাঁ হ্যাঁ লিংক দেন, আপনার আগে কোনো লিংকটা দেন। আচ্ছা দিচ্ছি স্যার, দেখেন স্যার। ইয়াসমিন রুবি আপনারটা দেন। ইয়াসমিন রুবি তো আপনার তো কোনো লিংক আসে নাই, কোনো প্রোফাইল আসে নাই। ইয়াসিন আরাফাত স্যার আমার আসলে আপনার কোনো আর প্রোফাইল লিংকটা দিন, প্রোফাইল লিংকটা দিন। আপনি তো ও স্যার আচ্ছা তো ঠিক আছে বুঝলাম। প্রোফাইল লিংকটা দিবেন না এখন আসছে। আপনি আগ থেকে না আনসার করছেন না? সব দেখেন তো স্যার ঠিক আছে কিনা এখন? আচ্ছা ঠিক আছে, এরপরে ইয়াসমিন রুবিটা, হ্যাঁ ঠিক আছে। আপনাকে সাইফুল ইসলাম আপনারটা দেন। স্যার আমি আমারটা পাঠাইছি। আপনার এটা তো নূরনবী আপনার- হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে আপনার ইয়ে করি। এবার আমি আপনাদেরকে, যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা বুঝেন না আমি তাদেরকে আমি নিজের একটা অ্যাকাউন্ট হ্যালো, ক্রিয়েট স্যার। করে, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ স্যার, বলেন। আমি তো VPN কানেক্ট দেওয়ার পরে আপনার লগইন হচ্ছে, ঠিক আছে, মানে বুঝতে পারছি। হ্যাঁ তো বুঝতে আমার পারছেন? কোনো যে, হ্যাঁ স্যার আমার তো কোনো ইয়ে আছে যে ফলো স্পেস বা হোয়াট আর ইউ ইন্টারেস্ট এগুলো কিছুই আসেনি। আপনি জানেন, আপনি ইয়ারটা দেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আর যাদের যারা কথা বলতেছেন না মাইক্রোফোনটা একটু অফ করেন। মাইক্রোফোনটা অফ করেন। স্যার এইটা সরাসরি ঢুকে গেছে স্যার। আর স্ক্রিনটা শেয়ার দেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। স্যার কষ্ট করে আর একবার দেখাই দেন। হ্যাঁ, আমি আমি দেখাই দিব। আচ্ছা, এই তো ঠিক গাজী আছে। সালাউদ্দিন, আপনি দেখেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি গাজী সালাউদ্দিনে ক্লিক করেন। কিন্তু স্যার তো কোনো ইয়ে আসে নাই স্যার। গাজী সালাউদ্দিন ক্লিক করেন। স্যার এটা হ্যাঁ তো দেখেন, হ্যাঁ হ্যাঁ এটা আপনার প্রোফাইল লিংক, আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন আমি? আমি এটা জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ বলেন। আর প্রথম আমরা যে অ্যাকাউন্টটা খুলছিলাম এখানে, তা সেখানে তো আসছিল যে হোয়াট আর ইউ ইন্টারেস্ট, ওখানে একটু চিহ্ন দিতে হলো, তারপরে ফলো স্পেস দিতে হলো, ওগুলো কাজ হলো আপনার এগুলো আসে নাই? না স্যার। এগুলো তো আসার কথা, কেন আসে নাই এগুলো? আচ্ছা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, এমনি কিন্তু এগুলো আসবে, সবার তো আসবে, আপনার তো না আসার কথা না। হ্যালো স্যার, লিঙ্ক দিলাম এখানে। হ্যাঁ বলেন। আমারটা দেখেন তো, সাইফুল ইসলাম, এটা এত বড় লিঙ্ক হয় কেন? লিংকটা, আপনি লিংকটার কথা বলতেছেন? জি জি, এইটা সমস্যা না, করছি। এটা লিংক ক্লিক করছেন এভাবে করছে। আচ্ছা, এখন দেখেন তো, আপনার লিংকটা কপি করলে আপনার লিংকটা এরকম আসার কারণ কি আমি বলি। আপনার লিংকটা তো, আপনার নামটা তো বাংলা, এই নামটা তো দেখেন বাংলা, দেখছেন এটা বাংলা। ও, আপনি এখানে হ্যাঁ। যখন করবেন, এই কারণে আপনার ওই লিংকটা কপি করার পরে এরকম আসে, বুঝছেন? দেখেন তো স্যার। আমি, হ্যাঁ ঠিক আছে করে, তো আমি একটা অ্যাকাউন্ট খুলে সবাইকে দেখাই দিই, ঠিক আছে? চ্যাট বক্সে আমার লিঙ্ক দিছি স্যার। আপনার কার লিংকে কাজে ফলো দিন আপনারটা। হ্যাঁ। তো দেখেন সমস্যাটা হওয়াতে ভালো হয়েছে, তাহলে সমস্যাটা সবাই বুঝতে পারছে এখন। দেখেন সালাউদ্দিন ভাই কিন্তু এতক্ষণ আপনি লগ ইন করতে চাইছে, কিন্তু ওনার ব্রাউজারে কি দেখায়, পুরাতে ক্লিয়ারলি ক্লিক করার পরে ওনার এখানে ইউরোপ দেখা ওয়েবসাইটটা, এটা ওই তারা ওই অনেক সময় আপনার পুরাও কিন্তু আইপির জন্য ধরে, তো আইপির জন্য ধরার কারণে ওনার আইপিটা ব্লক করে দিয়েছে, এই কারণে উনি ঢুকতে পারতেছে না। তো এই জন্য হটস্পট শিল্ড যখন কানেক্ট করে উনি যখন ভিপিএনটা অন করলো, তখন ওনার লোকেশন চেঞ্জ করার পর তখন কিন্তু উনি অ্যাকাউন্টটা খুলতে পারছে। এখন ভিপিএনটা এখন আপাতত ইয়ে করে দেন। হ্যাঁ আপনার কানেক্ট আছে তো, ভিপিএনটা আপনার অন আছে। তো এইভাবে আর কি ভিপিএনটা অন করে যখন আপনাদের এরকম ঢুকবে না, তখন ধরেন আপনারা সবসময় একটা পিসিতে একটা নেটওয়ার্ক দিতে হন, দেখবেন তখন ধরেন আপনার যদি কোনো একটা ধরেন আপনি সবসময় পিসি থেকে চালান, আপনি একটা, আমি মোবাইলের কথা বলি, মোবাইল দিয়ে আপনি ঢুকতে চাইছেন, কিন্তু দেখবেন তখন মোবাইল দিয়ে আপনার ওইখানে ইউরো দেখা ঢুকতে চাইবে না। বিশেষ করে এটা নেটওয়ার্ক জিনিসটার জন্যই ধরে বেশি, নেটওয়ার্ক কম্পিউটার পিসি থেকে আপনার জন্য ধরে বেশি। হ্যাঁ বলেন। স্যার হটস্পট শিল্ডটা দিয়ে এখানে কি অ্যাকাউন্ট কতদিন পরে, এটা কি কোনো ট্রায়াল ভার্সন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি যে ভার্সন, এটা যদি আপনি ধরেন আপনি এখানে তো তারা বলে 7 দিন 15 দিনের জন্য ফ্রি। তো যদি 7 দিন 15 দিন পরে আপনাকে ফ্রি, যদি ফ্রি ছাড়া ইউজ করতে না দেয় ফ্রিতে,
এটার জন্য আমরা আবার আনইনস্টল করে ইনস্টল করবো, এটাই আর দরকার নাই তো আমাদের ফ্রিতে। বুঝতে পারছি। আচ্ছা স্যার, যদি আমি কালকে একটা নাম আসলাম ক্র্যাক ভার্সনে কোনো লিমিট দেখায় নাই তো, আনলিমিটেড। এটা ধরেন আপনি যদি এখানে হটস্পট শিট যেটা এখানে আপনি জাস্ট এখানে একটা লোকেশন দেখাইতেছে, মানে ইউনাইটেড স্টেটস দেখাইতেছে লোকেশন, হ্যাঁ, ওই কিন্তু আপনি যখন পেড নেবেন তখন আপনি স্পেসিফিকলি যে ডাইরেক্ট কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যে আমি জার্মানি, যেন আমার লোকেশন জার্মানি দেখায়, আমার লোকেশন ইতালি দেখায়, আপনি এরকম স্পেসিফিক যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন পেড নেওয়ার পরে আর কি। বারবার আপনি আপনার আইপিটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি হটস্পট শিট দিয়ে করলে কি, এমনি ফ্রিতে করলে কি আপনি এক আইপিটাই আপনি পাবেন। ধরেন আপনার এমনি মেইন আইপি যেটা, তো এই VPN-টা কানেক্ট করার পর আপনি জাস্ট আপনি আরেকটা আইপি চেঞ্জ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, ওইটা তো আমাকে অন্য জায়গা, আমি ইউএসএ কানেক্ট করলে ইউএসএ এর আইপি। হ্যাঁ, যখন আপনি পেড ভার্সন নেবেন তখন আপনি অনেকগুলা কান্ট্রি সিলেক্ট করে তখন আপনি বারবার অনেকগুলা কাজ করতে পারবেন একবার আগে আইপি। স্যার আমার এখানে তো যে কোনো কান্ট্রি দেখতেছি করা যায়, কানেক্ট করা যায়। এটা অনেক ফ্রি, আপনার অনেক ফ্রি ইয়াতে VPN এ এরকম করা যায়। তবে সবচেয়ে বেশি VPN এর মধ্যে বেস্টটা হচ্ছে হটস্পট ফিল্টার, এই কারণে আমরা হটস্পট ফিল্টার দিয়ে দেবো। জি স্যার, বুঝতে পারছি। তো এবার আমি আপনাদেরকে একটা কোর অ্যাকাউন্ট খুলে দেখাই, ঠিক আছে? তাহলে সবাই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন যারা বুঝেন না। জি, আমি কোরাতে গেলাম। কোরাতে যাওয়ার পরে এরপরে আমি আবার এখানে বিষয়টা ক্লিয়ার করে দিই, যে ফেসবুক দিয়ে খুলবেন সে কন্টিনিউ ফেসবুক দিলেন, যে জিমেল দিয়ে খুললেন সে জিমেল দিয়ে খুলবেন। আমার আমার মনে হয় যে স্যার ম্যানুয়ালি ভাবে খুললে মনে হয় একটু ভালো হতো। না, এইভাবে ভালো, এর থেকে এটাই ম্যানুয়ালি, এটা থেকে আর ইজি কোনো ওয়ে নাই। আমি সবসময় ইজি ওয়েটাই দেবো। আপনাদের হার্টটার দরকার কি? আপনারা যদি ইজিতে পারেন তাহলে আপনাদের তো হার্টের কোনো দরকার নেই। আপনি এখানে ধরেন আপনি ফেসবুক দিয়ে খুলে ফেললেন, আপনার ফেসবুক নাম, আপনার ফেসবুক প্রোফাইল দিতে সব অটো অ্যাড হয়ে গেল, বুঝলেন নাই? জাস্ট ক্লিক করলেন এটাই। যে আমি ধরেন একটা গুগল দিয়ে খুললাম, দেখেন আপনি সালাউদ্দিন ভাই বলতেছেন ওনার এটা আসে নাই, কিন্তু এটা আসার তো কথা। এটা দেখেন যতজন খুঁজে সবার আসছে না, এমন কি কেউ আছেন যে তার আসে নাই? আর আসছে স্যার, আমারও আসছে, সবার আসছে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই আসে নাই সেটা বলছেন, এগুলো আমার আসেনি স্যার। জি আমারটাও আসলে আচ্ছা, এটা কোনো সমস্যা নাই। এটা আমি বলি যাদের আসে নাই তারা দেখবেন আবার নেক্সট টাইম যখন অ্যাকাউন্ট আবার লগ ইন করতে যাবেন দেখবেন এগুলো চলে আসবে, এগুলো দিতেই হবে, এগুলো আপনার অ্যাড করতে হবে। যাদের হয় নাই দেখবেন 100% এগুলো পরে আবার অ্যাড করতে হবে। ধরেন আপনি যখন এইভাবে কন্টিনিউ আবার দিবেন গুগল অথবা ফেসবুক, তখন দেখবেন অ্যাকাউন্টে ঢোকার সময় আপনার এগুলো চাই বসে যাবে, বুঝছেন? আমরা এগুলো যত বেশি পারি সিলেক্ট করে দিব, এটাই আর কিছু না। আর সবসময় আমরা ধরেন যেসব টপিকস নিয়ে বেশি আনসার করবো, ধরেন আমরা কিন্তু ক্লায়েন্টের কাজ করার আগে আমাদের কিন্তু অ্যাকাউন্টে আনসার করে অ্যাকাউন্টের ভিউ বাড়াতে হবে। কারণ ভিউ না বাড়লে কি হবে, যত ভিউ বাড়বে আমার এই অ্যাকাউন্টটা তত বেশি স্ট্রং হবে। এখানে বাংলা কেউ সিলেক্ট করলেও করতে পারেন, না করলেও নাই, তারপরও করে দিলাম। তো এই অ্যাকাউন্টের আমরা প্রতিদিন আপনার ধরেন অ্যাকাউন্টে আনসার করে অ্যাকাউন্টের ভিউ বাড়াবো। ভিউ বাড়ালে কি হবে, তখন আমাদের অ্যাকাউন্টটা সব আপনার ভ্যালু বাড়বে অ্যাকাউন্টটা থেকে। তখন দেখবেন এখন ধরেন আমরা যদি নর্মালি এই অবস্থায় একটা আনসার করে যদি লিঙ্ক দিই, 100% আমাদের লিঙ্কটা তারা ডিলিট করে দেবে। তা আমরা আগে আমাদের অ্যাকাউন্ট ভিউ করে স্যার এখানে যে সেটআপ ইউর অ্যাকাউন্ট, এখানে যে ভ্যালিডিটি ইউর ফিট, এগুলা কি আছে কেন? না, এগুলো কোনো দরকার নেই। এগুলো আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন এই কারণে আপনার এখানে আপনি দেখেন আস্ক কোশ্চেন, অ্যাডেড 3 আনসার এন্ড কোশ্চেন, ফলোয়ার 20 মোর, মানে এগুলো আপনার অ্যাকাউন্টে এটা নতুন, এই কারণে এগুলো শো করতেছে। আপনি যখন আপনার ফলোয়ার 5+ হয়ে যাবে, ফলো করেন 20 জনকে, আপভোট 5টা হবে, তখন এগুলো আর শো করবে না। জি স্যার, বুঝতে পারছি। আরে আপভোট জিনিসটা বুঝে, এই আপভোট জিনিসটা হচ্ছে এটা। হ্যাঁ বলেন। আপনি বলতেছেন যে কোরা আমাকে কিছুদিন পর অটো ডিলিট করে দিবে, তো তখন আমার করণীয় কি?
আমার অ্যাকাউন্টটা তো এটা ভিউয়ার বাড়ছে, তো যদি এটা ডিলিট করে দেয় তখন আমি কি করব? তখন আপনি ডিলিট করে দিলে আপনার কিছু করার নাই। আপনি তখন এই কারণে বলছি অনেকগুলো অ্যাকাউন্ট রাখবেন। আপনার কোনো মিস্টেকের কারণে তারা হয়তো আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে, অথবা অনেক সময় আপনি ডিলিট করে দেওয়ার পরে তাদের সাথে সাপোর্টে কথা বললে তারা হয়তো আপনার অ্যাকাউন্টটা দিবে ঠিক, ওই ইমেলের উপরে অ্যাকাউন্টটা দিবে ঠিক, তবে আপনার যদি ধরেন আপনি আনসার করতে করতে আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ ভিউ হলো, 10 লক্ষ ভিউ হলো, ওই ভিউ গুলো থাকবে না, একদম নতুন অ্যাকাউন্ট খুললে যেরকম ওইরকমই থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট যখন ব্যান করে আর তখন আর আপনার অ্যাকাউন্ট দেয় না, আর রিপ্লেস দেয় না তারা। আর রিপ্লেস দিলেও আপনাকে আপনার এই ভিউগুলো থাকবে না। ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি যদি আনসার যতগুলো আনসার করেন, তো টোটাল ভিউ গুলা কিন্তু আপনার অ্যাকাউন্টের, আমি একজনের একটা অ্যাকাউন্ট ভিজিট করে দেখাই, ওনার অ্যাকাউন্টটা ভিজিট করে বলতেছি কুরা, এই যে কুরা আপনার আনসার সাইটটার এটা আরপি কত? এটার পিআর আপনার এখন দরকার নেই। আপনি যখন মার্কেট প্লেসে সার্ভিস দিবেন, আপনি তখন এক্সট্রা কোরা উল্লেখ করে সার্ভিস দিবেন, যে সাবমিট ইউর ধরেন একটা সার্ভিসের টাইটেল দিলেন, সাবমিট ইউর ওয়েবসাইট 10 হাই কোয়ালিটি কোরা আনসার, 20 হাই কোয়ালিটি কোরা আনসার, এভাবে দিবেন। তো আপনার তখন পিআর জিনিসটা চেক করার দরকার নাই। আমি বলছি পিআর জিনিসটা তখনই চেক করবেন যখন আপনি স্পেসিফিকলি বলে দিবেন যে আমি আপনাকে 7 থেকে পিআর 7 to 9 এটার মধ্যে 20টা ব্যাকলিং দিব। তখন আপনি ওই স্পেসিফিকলি উল্লেখ করার পরে যখন তার এরকম পিআর ব্যাকলিংক এর ওই পিআর এর মধ্যে তার ব্যাকলিং লাগবে ওয়েবসাইট থেকে, সেই অর্ডার গুলো তখন আপনি চেক করে ওইসব ওয়েবসাইট থেকে, যে 7 থেকে 9 বলছেন, তো 7 থেকে 9 এর ভিতরে যেসব ওয়েবসাইট ওইখান থেকে আপনি অর্ডার করে কাজ করে ব্যাকলিং গুলো করে দিবেন। তার আপনি যখন মার্কেট প্লেসে কোরা নিয়ে কাজ আনসার করবেন তখন তো আপনার কোরাই আপনার মেইন, কোরাই একটা আপনার পিআর চেক করার দরকার না। আপনার দরকার হচ্ছে আপনি কোরআন আনসার করবেন। দেখেন আমি ওনার প্রোফাইলটা দেখাই, ওনার প্রোফাইলে কন্টেন্ট ভিউ আছে কত, 207.9 কে, ধরেন প্রায় আপনার 208 কে ধরেন, 2,08,000 ভিউ আছে ওনার অ্যাকাউন্টে। তারপরে প্রতি মান্থলি তার অ্যাকাউন্টে ভিউ আছে এভারেজে, এই মান্থে বিশেষ করে এই মান্থে তার ভিউ আছে 29.2 কে। মানে এটা মান্থলি যে ভিউ হইতেছে আপনার, এই মান্থলি লাস্ট এক মাসে আপনার ভিউ হয়েছে কত অ্যাকাউন্টে টোটাল সকল কিছু ডিটেইলস দেখাবে। দেখেন তারপরে আপনি এখানে অনেক কয়টা আনসার করছে, কয়টা কোশ্চেন করছে, কয়টা শেয়ার করছে, কয়টা ফলোয়ার, কয়জনকে ফলোইং, সকল কিছু। আর আপবোর্ড জিনিসটা আমি আবার বলি, আপবোর্ডটা হচ্ছে আপনার এই আমরা ফেসবুকে যেরকম লাইক রিয়েক্ট জিনিসটা দিই, এখানেও এটা আপবোর্ড জিনিসটা হচ্ছে সেটা। ফেসবুক বলতে আমরা ফেসবুকে বললে লাইক বুঝি, আর কোরাতে বলতে আমরা সেটা আপবোর্ড বুঝবো, জিনিসটা হচ্ছে এটাই। তো আমরা এইভাবে অ্যাকাউন্ট খোলার পরে এভাবে তার আমরা অ্যাকাউন্টটা সাজাই নেবো এভাবে। কারণ আমাদের এখানে ছোট হয়ে গেছে, আপনি এখানে ইমেজ চেঞ্জ করে নেবেন। এখানে আপনি আপনার আর এখানে দিয়ে ডিসক্রিপশনে দিবেন, আমি এখানে কথা বলি, এখানে ডিসক্রিপশন দিবেন, সবাই আর্টিকেল রাইটার ওই হিসেবে একটা ডিসক্রিপশন নিজেরা ক্রিয়েট করে তারপর এখানে দিয়ে দিবেন। আমারই কিছু লাগবে না, জাস্ট আপনি আর্টিকেল রাইটার, কন্টেন্ট রাইটার আপনি এভাবে লিখে এখানে দিয়ে দিবেন। এরপরে এগুলার কিছুই না, এখানে অ্যাড করে আপনি আপনার মতো করে আপনি এখানে আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক, আপনার এডুকেশন, আপনার লোকেশন এগুলো অ্যাড করে দিতে পারেন আপনারা আপনাদের মতো করে, যেটা অ্যাড করেন সেটা আপনাদের বিষয়। এরপরে এবার দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা তো সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লিয়ার। এইভাবে আমরা কোথা থেকে দেব স্যার? লিংকটা কোথা থেকে দেব? কিসের লিংক বুঝি না, মানে আপনি যে কাজ করার সময় লিংকটা কোথা থেকে দিবেন সেটা বলতেছেন? না স্যার, আপনাকে একটা এখন লিংক দিতে বলছেন না, ওইটা আমি কোথায় দেব? হ্যাঁ সেটা ধরেন আমি তো বলছি আপনাদের প্রোফাইল লিংক, তো প্রোফাইল লিংকটা এভাবে দিবেন। আপনি যখন এই প্রোফাইলে ক্লিক করলেন, এই প্রোফাইল আপনার যে নামটা এখানে প্রোফাইলে ক্লিক করলে এই উপর যে লিংকটা আসবে এটা আপনার প্রোফাইল লিংক। তারপরে তখন ধরেন আপনি যখন এই আর সব আপনারা রেগুলার, আমি আপনাদেরকে আবার জিনিসটা নোট করে রাখেন, আমি বলি প্রতিদিন আপনারা একটা অ্যাকাউন্ট ধরেন, আজকে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিতেছি, হোমওয়ার্কটা নোট করেন, দেখেন অন্তত সবাই আজকে 5টা করে অ্যাকাউন্ট খুলবেন, 5টা করে। এটা বাদও মনে করেন আরো 5টা খুলবেন সবাই। 5টা অ্যাকাউন্ট খুলতে হলে তো 5টা জিমেইল লাগবে না স্যার? হ্যাঁ অবশ্যই, আমি তো এই কারণে আপনাদেরকে জিমেইল খুলতে বলছি অনেকগুলো। এই কারণে প্রতিটা মানে একটা আপনি যদি আপনার জিমেইলটা থেকে যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড করেও দাও আপনি, তাহলে নেক্সট টাইম ওই জিমেইল দিয়ে আর পুরো অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
আর মার্কে ফ্রিল্যান্সিং এর যেসব অ্যাকাউন্ট গুলো এগুলোর কাজে হচ্ছে ব্যান্ড করা, ব্যান্ড করলে আপনি আবার খুলবেন। বেশিরভাগ মানে উনি আপনার কোনো তাদের রুলস রেগুলেশন করা, রুলস রেগুলেশন গুলো আপনি যদি না মানেন, কোনো ভুল করেন, আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করবে, এটাই স্বাভাবিক। এগুলো হবে সোজা কথা, এগুলো হবে, এগুলো কোনো বিষয় না। এগুলো হবে, তারা করবে আপনি আবার খুলবেন, তারা করবে আপনি আবার খুলবেন, স্যার এগুলো কোনো বিষয় না। আমি এটা দিচ্ছি স্যার, এটা হচ্ছে কিনা একটু দেখেন তো স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্যার বলতেছি যদি পাঁচটা খুলি, পাঁচটা আর আপনার ডিসক্রিপশনে যদি একই রকমই দিই, সমস্যা? সমস্যা নাই, জাস্ট আপনি শুধু নামটা, আপনার প্রোফাইল নামটা, প্রোফাইল পিকচারটা একটু আলাদা আলাদা করে। সোজা কথা, আপনার পাঁচটা অ্যাকাউন্ট যেন পাঁচটা অ্যাকাউন্টের মতো লাগে, সবগুলো যেন এক না হয়। ডিসক্রিপশন সমস্যা নাই, তবে প্রোফাইলটা তারপরে আপনার পিকচারটা একটু চেঞ্জ করে করে দিবেন। মানে আপনি একজনের ছবিও আপনি 5টা রকমের 5টা পিকচার দিলেন, তারপরে আপনার নামটাও আপনি 5 রকমের দিলেন একটু চেঞ্জ করে করে, বুঝলেন নাই? তাহলে ভালো হবে। তাহলে আপনি নিজেও বুঝলেন আপনার অ্যাকাউন্ট কোনটা কোন ধরনের। আপনি সবগুলো অ্যাকাউন্ট হলে তো আপনি নিজে আওড়াই যাবেন আপনি কোন অ্যাকাউন্টে ঢুকলেন না ঢুকলেন, বুঝলেন না? এমডি শাহাবুদ্দিন, আপনারা কাউকে ফলো দিলে যার প্রোফাইল ঢুকার পরে এখান থেকে ফলো দিয়ে দিতে পারেন, দেখছেন? তারপরে প্রোফাইল দিলে ফলো দিলে লোকেশন কি ইউএস দিব নাকি? আর এখান থেকে সাউন্ড আসতেছে। শাহাবুদ্দিন একটু মাইক ফোনটা অফ করেন। জি এবার বলেন, কি বলতেছেন কি? স্যার আমি বলতেছিলাম লোকেশন, এখানে অ্যাকাউন্টে লোকেশন এড করা, লোকেশনটা কি ইউএস দিব নাকি হচ্ছে বাংলাদেশ দিব? বাংলাদেশে দিতে পারেন, এগুলো এখন আর ইউএস দরকার নেই। মেন কথা হচ্ছে আপনি এখানে আনসার করবেন, আনসারটাই হচ্ছে মেন কথা। আপনি বাংলাদেশ দেন এইগুলো, আর তাহলে আপনার এডুকেশনের ইয়াগুলো আপনি বাংলাদেশে সবগুলো অ্যাড করবেন। আর যদি ইউএস দেন তাহলে ডিটেইলস সবগুলো ইউএস এর দিলেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, এখানে দেখেন, আপনি যদি এখানে বাংলা দেন আপনার এই বাংলা হয়ে যাবে, আমার অ্যাকাউন্টটাতে বাংলা সব অপশন হবে। আমি বাংলা দেওয়ার পরে এখন আমার আবার বাংলা সবকিছু সিলেক্ট করতে বলতেছে, দেখতেছেন? আপনি বাংলাতেও আনসার করতে পারবেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা যদি চান যে আমি বাংলা আনসার করবো সব সময়, তাহলে আপনার বাংলাতে সকল কিছু ডিটেলস আসবে, একদম ফুললি বাংলা। দেখেন এখানে বাংলা করার সময়, মানে এখন আমার অ্যাকাউন্টটা বাংলা অ্যাকাউন্ট দিতেছে। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ জাস্ট আমরা দুইটা একসাথে চালাতে পারবো। যখন দিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো তখন ওই ল্যাঙ্গুয়েজটাই আসবে। দেখেন আমার এখানে এখন সব বাংলা ইয়ে হচ্ছে। এই দেখেন উনি এখানে একটা প্রশ্ন করলো, এখানে করলো, সবাই সবার মতো করে প্রশ্ন করতেছে। এখানে বাংলা, সবাই বাংলা। তো আপনি যখন এখানে করলেন, ইংলিশ সিলেক্ট করে দিলেন, মানে কোনো কিছু জানার ক্ষেত্রে বাংলাতে গিয়ে জানতে পারেন। আর আমরা তো ইংলিশ, মূলত আমরা ইংলিশ এই কারণে করবো, আমরা তো সকল আনসার গুলো, ক্লায়েন্টের কাজগুলো আমরা ইংরেজিতে করবো, এই কারণে আর কি। দেখছেন এখানে প্রোফাইলের পাশে এই চিহ্নটা, এখানে গিয়ে জাস্ট সবসময় দেখবেন অনেক সময় আপনি অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টটা বাংলা দেখাই দিচ্ছে, মানে অটো আপনি বললে দেখাই দিচ্ছে। তারপরে তো ইংলিশ আনসার করবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার বিষয়টা সবাই? অ্যাকাউন্ট খোলার বিষয়টা সবাই কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি, আর কারো যদি একদম কোনো সমস্যা থাকে বলেন তাহলে। জি হ্যালো। হ্যাঁ বলেন। জি ভাই, একটা কোশ্চেনের আনসার করে যদি দেখাইতেন তাহলে সুবিধা হতো। আনসারটা কি ধরনের কোশ্চেন আনসার করতে হবে? হ্যাঁ সেটা তো আমি দেখাবো। আগে আমি অ্যাকাউন্ট বিষয় একটা একটা করে আগাই, আনসার তো অবশ্যই দেখাবো। আনসার না দেখলে আপনারা আনসার করবেন কিভাবে? অবশ্যই তো আনসার দেখাইতে হবে। তো অ্যাকাউন্ট খোলার বিষয়টা সবাই ক্লিয়ার? জি জি আমরা ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। সবাই এখন খুলছেন তো না? তো আগে হোমওয়ার্কটা নোট করে নেন যে সবাই এই আজকে যে অ্যাকাউন্টটা খুলছেন এটার বাইরেও সবাই 5টা করে অ্যাকাউন্ট খুলে আনবেন, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ সবাই 5টা করে অ্যাকাউন্ট খুলে আনবেন, আনার পরে সবাই আমাকে একই নামে কি অ্যাকাউন্ট খুলবো? হ্যাঁ একই নামে 5টা অ্যাকাউন্ট খুলবো? না এটা আপনি বাসায় খুলেন, বাসায় আপনাকে আমি হোমওয়ার্ক দিলাম, বাসায় খুলি। হ্যাঁ বাসায় কি একই নামে খুলবো নাকি হলো যে পাঁচটা নামে খুলবো?
না, আপনি ধরেন আপনার প্রোফাইল নাম দিয়েও খুলতে পারেন অথবা আপনি আলাদা আলাদা নাম দিয়েও খুলতে পারেন, সেটা কোনো বিষয় না। আপনার মেইন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে, এটাই। আপনার প্রোফাইলে এতটা কেউ ফলো করবে না, তবে বিভিন্ন বিভিন্ন নামে খুললে কি হবে, আপনি তখন আপনার প্রোফাইলটা চিনতে আপনার সুবিধা হবে কোনটা কোন অ্যাকাউন্ট। সবগুলো সেম দিলে তো আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোনটা কোন অ্যাকাউন্ট। ডেসক্রিপশনটা কি লিখবো স্যার, একটু ডেসক্রিপশন সম্পর্কে একটু বলেন। ডেসক্রিপশনটা আপনারা আর্টিকেল রাইটার ওই হিসেবে একটা ডেসক্রিপশন নিজেরা ক্রিয়েট করে দিয়ে দিবেন। স্যার উদাহরণস্বরূপ যদি দেখাতেন একটু। আচ্ছা, আমি একটা ডেসক্রিপশন আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিব পরে, ঠিক আছে? পরে আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে আপনারা তখন ডেসক্রিপশনের মধ্যে এই জিনিসটা আমি এই জিনিসটা এখানে এটা আর আপনাদের এখানে ডেসক্রিপশনটা এই জিনিসটা দুইটা আমি দিয়ে দিব, আপনারা সবাই এই জিনিসটা এক হলে কোনো সমস্যা নেই। ধরেন আপনারা, আমি বলি এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে লেখার কিছু নেই, আপনারা কয়েকজনের প্রোফাইল ফলো করেন, কয়েকজনের প্রোফাইল ফলো করেন, কয়েকজনের প্রোফাইল ফলো করলে আর্টিকেল রাইটার এরকম সেরে যাদের প্রোফাইল গুলো ওইরকমও দিতে পারেন। তবে অনেক আছে ট্রাভেল, আর তারা ট্রাভেল রিলেটেডও আনসার করে সব সময়। অনেকে আছে লেখালেখি করে সব সময়, মানে এক একজন এক এক রিলেটেড আনসার করে। তবে আমরা সব ধরনের আনসার গুলোই করবো। এই দেখেন এখানে ডিসক্রিপশন, এরকম অনেকজনের ডিসক্রিপশন ফলো করে আপনারা দিতে পারেন, সেটা কোনো বিষয় না। আর তারপর আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিব, তখন আপনারা সবাই ডিসক্রিপশন ট্র্যাক করে নেন, ক্লাস শেষে দিয়ে দিব। আমার সিমটা কি চলে গেছে? জি স্যার। যে এখন দেখতেছেন? জি স্যার দেখতেছি। যেটা আমি ডিসক্রিপশন আর এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি আনসারের জিনিসটা বলি। আনসারে দেখেন এই এক একজন এক এক রিলেটেড আনসারগুলো আনসার করতেছে, কোশ্চেন করতেছে। আপনারা এখানে ক্লিক করার পরে আনসার কোশ্চেন ক্লিক করার পরে আপনাদের চলে আসবে এখানে, আপনারা এখানে ক্লিক করতে পারেন। এসব সাইটগুলো একটু স্লো করে বেশি। আপনাদেরকে এইভাবে না দেখাই, আপনাদেরকে একটা ধরেন আপনারা একটা কাজ পেলাম। কাজটা হচ্ছে একটা কিওয়ার্ড দিন, ধরেন আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট লাইন, ওয়েবসাইট দিল, আর এটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা ধরেন এই কিওয়ার্ড বেস্ট মোবাইল ফোন ইন 2020, আমরা এটা নিয়ে কাজ করবো। আমরা এই রিলেটেড কোশ্চেন আমরা আনসার করবো। আমাদের এই রিলেটেড কোশ্চেনের আনসার দরকার না। আমরা তো এখানে দেখেন এই রিলেটেড কোনো কোশ্চেন দেখতেছেন এখানে রিলেটেড কোনো কোশ্চেন, আমাদের তো দরকার এই রিলেটেড কোশ্চেন আনসার করা। তো ধরেন আমরা এখানে সার্চ করা, এখানে গিয়ে রিলেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করব, সার্চ করে এখানে ক্লিক করব। দেখেন অনেকগুলা কোশ্চেন চলে আসছে না? সবগুলো মোবাইল রিলেটেড না? অনেক দেখেন এখানে অনেক যত মোবাইল রিলেটেড কোশ্চেন গুলো আছে সবগুলো অনেকগুলো আসছে না? দেখছেন? তারপরে আমরা কিওয়ার্ড রিলেটেড যেটা সবচেয়ে বেশি কিওয়ার্ড রিলেটেড যেটা মনে হইতেছে যে এই কোশ্চেনটাই আমার সবচাইতে বেশি কিওয়ার্ড রিলেটেড, তখন আপনি ওই রিলেটেড কোশ্চেনটা গিয়ে ওখানে গিয়ে আনসার করবেন। স্যার এখানে কি একটা কোশ্চেন করতে পারি? জি বলেন। স্যার এই যে আমি গেলাম ওনার আনসারটা দেওয়ার জন্য, তো ওখানে আমি ওনার আনসারটা লিখলাম প্লাস একটা লিংক ক্রিয়েট করলাম। স্যার এই লিংকটাকে কি ব্যাকলিংক বলে? লিংককে ব্যাকলিংক বলে না। আপনি যখন এখানে একটা আনসার করলেন, ওই লিংকটা দিয়ে যখন ওই ক্লায়েন্টের যে লিংকটা দিয়ে আনসার করলেন, তখন এই মনে করেন আনসার করার পরে আপনার যে আনসারের যে লিংকটা, এটা হচ্ছে আপনার একটা ব্যাকলিংক। মানে আপনি একটা আনসার করলেন, ব্যাকলিংক দিলেন, এই লিংকটাই হচ্ছে আপনার ব্যাকলিংকটা। ওই যে ক্লায়েন্টের লিংকটা দিলেন ওইটা ব্যাকলিংক না, ব্যাকলিংক হচ্ছে আপনি যে আনসারটা করলেন এটা ব্যাকলিংক। তো দেখেন এখানে আমরা আনসার ক্লিক করার পরে এখানে কি আসলো? আনসার করা আসলো না? তারপর এখানে আমরা আনসার করবো। তো ধরেন আপনি এখানে চার্জ করলেন, আমি দেখেন চার্জ করার পরে এখানে দেখবেন অনেক সময় দেখবেন ওই রিলেটেড টপিকস এর উপরে অনেক উদ্ভট অনেক টপিকস আছে না, যেগুলোর উপরে তেমন মানুষ লেখালেখি কমই করে। তো আপনি এখানে কি করবেন? আপনার তো ওই রিলেটেড কোশ্চেন নাই, আপনি আনসার করবেন কিভাবে? তখন আপনি আরেকটা জিনিস, আরেকটা ট্রিক্স ফলো করতে পারেন।
এই দেখেন হোমে ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করতে পারেন। তারপরে আপনি ওই রিলেটেড ধরেন আপনার বেস্ট মোবাইল ফোন, আপনার বেস্ট মোবাইল ফোন নিয়ে চার্জ দিলেন কিন্তু কোনো কোশ্চেন আসলো না, তো আপনি এখানে আপনি করলেন, এই ক্লিক করলেন, অনেকগুলা এইভাবে আপনার প্রশ্নটা রেডি হয়ে গেলে আপনি আপনার মতো করে আর অথবা আপনি ডাইরেক্ট আপনি একটা কোশ্চেন ধরেন বেস্ট মোবাইল ফোন নিয়ে একটা কোশ্চেন নিজে লিখলেন, নিজে লিখে এখানে এডিট কোশ্চেনে ক্লিক করলেন। ধরেন আমি এটা দিচ্ছি এডিট কোশ্চেনে ক্লিক করলে দেখেন আমার এই কোশ্চেনটা আমি করে ফেলছি। এখন আমার অ্যাকাউন্ট থেকে এই কোশ্চেনটা ক্রিয়েট হয়ে গেছে। আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাই, সরি বেস্ট মোবাইল ফোন 2020 বাংলাদেশ। আমি দেখেন এখানে তো ধরেন তারা এখানে হোয়াট ইজ দি বেস্ট মোবাইল ফোন ইন 2000 ইন বাংলাদেশ, তো আমরা অক্সফোর্ড কোশ্চেন দিলাম। আপনি চাইলে তারা যেভাবে সাজাই দিছে মনে করেন যে আপনি যেটা লিখছেন তারা এইভাবে না দিয়ে বললো যে এইভাবে তাহলে সেটা ভালো ওইভাবে দিতে পারেন অথবা এইভাবে দিবেন। তো আপনি ইউজ সাজেস্ট ক্লিক করবেন, এই আপনার কোশ্চেনটা আপনি ধরেন আরো কয়েকটা টপিক চ্যাট করে দিলেন, স্মার্টফোন, স্মার্টফোন, মোবাইলে টেকনোলজি ট্রেন্ডস, এভাবে এগুলো সিলেক্ট করে দিলেন। এডিট করে দেওয়ার পরে আপনি চাইতেছেন যে আপনি কয়েকজন মানুষকে রিকোয়েস্ট করবেন যে যখন আপনি কোশ্চেনটা করবেন তখন আপনি চাইতেছেন কয়েকজন মানুষকে রিকোয়েস্ট করতে যে আপনার অ্যাকাউন্টটাতে আনসার করার জন্য, যাতে তারপরে আপনি এখানে রিকোয়েস্টে ক্লিক করলে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন তারা আপনার চাইলে মন চাইলে তারা করতে পারবে। এটা আপনার কাছে দেখবেন আপনাদের কাছে এরকম অনেক আনসার রিকোয়েস্ট আসবে, প্রচুর একদম প্রতিদিন অনেকগুলো আনসার রিকোয়েস্ট আসবে। এই দেখেন এরপরে আপনি যতজন ইচ্ছা এরকম অনেক আছে, আপনি যতজন ইচ্ছা ততজনকে সিলেক্ট করে দিতে পারেন, সিলেক্ট করে ডান দিয়ে দেবেন। এই দেখেন এই আপনার কোশ্চেনটা ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন এটা আপনার কোশ্চেন। এই দেখেন এবার আমরা প্রোফাইলে যাই, এই আমার একটা কোশ্চেন আমি করছি, দেখছেন এখানে লিস্টে অ্যাড হয়ে গেছে, এই আমার কোশ্চেনটা করছি। তারপরে এখানে আপনার কোশ্চেন আপনি নিজেও আনসার করতে পারবেন। তো এই জিনিসটা আমরা তো কোশ্চেন তেমন করবো না, করবো কোন সময় যখন দেখবেন যে আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম, তখন দেখলেন যে আমার কিওয়ার্ড নিয়ে সার্চ করার পরে কোনো কোশ্চেন আসলো না, তখন আমাকে তো আনসার করার জন্য আমি নিজে একটা কোশ্চেন বানাবো, মানে এভাবে একটা আনসার কোশ্চেন করবো, কোশ্চেন করে আমি নিজের আইডি থেকেও আনসার করতে পারি, অথবা এই আইডি থেকে আনসার করার পরে আমি অন্য 5টা আইডি থেকেও সেম কোশ্চেনে 5টা আনসার করে দিতে পারি। তো এই কারণে আপনারা অ্যাকাউন্ট গুলো ভিন্ন ভিন্ন নামে খুলবেন, কারণ যাতে মনে একটা অ্যাকাউন্ট একটা আনসারের মধ্যে তখন দেখবেন অনেকগুলো কিওয়ার্ড একটা কিওয়ার্ড লেগে চার্জ দিলে অনেকগুলো আনসার আসবে না। আপনার দরকার ধরেন 10টা আনসার, কিন্তু আপনি চার্জ দেওয়ার পরে আপনি 2টা আনসার 2টা কোশ্চেন পেলেন আপনার রিলেটেড, আপনার কিওয়ার্ড রিলেটেড, তো আপনি 10টা আনসার তো করা দরকার। তো আপনি 10টা অ্যাকাউন্ট থেকে যদি আনসার করেন তখন আপনার 10টা অ্যাকাউন্ট যদি সেম হয় তখন তো সবাই দেখতে মানে কিরকম লাগবে যে আপনি মানুষ একজন অনেকগুলো অ্যাকাউন্ট থেকে সেম আনসার করতেছেন একরকমের। তো এর জন্য আপনি 10টা নাম দিয়ে 10টা অ্যাকাউন্ট খুলবেন, আর সবসময় সকল আনসার গুলো ডিফারেন্ট হতে হবে, সেম টু সেম যেন না হয়। এই কোশ্চেন করার বিষয়টা সবাই বুঝলেন? কোশ্চেন করার বিষয়টা সবাই ক্লিয়ার? জি স্যার, জি স্যার ক্লিয়ার। আরেকটা কথা ছিল স্যার। জি বলেন। আমি এখানে কোশ্চেন করব স্যার, এখানে তো বিভিন্ন রিলেটেড কোশ্চেন আসতে পারে, তো স্যার এগুলার আনসারগুলো জানতে হলে তো আমাকে অনেক রিসার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। মনে করেন মোবাইল সম্পর্কে আমি কিছু জানি না, অথবা না এটার জন্য সহজে আমি দেখাই দিব। আমি তো আনসার করাটা এখনো দেখাইনি আপনাদেরকে, আমি আনসার করাটা তো দেখাই নাই। আনসার করতে আমরা তো ইংলিশে এত বেশি কেউ এক্সপার্ট না, অথবা আমরা ধরেন অনেক টপিকস আছে, অনেক বিষয় নিয়ে আমরা জানিও না, আমরা অনেক বিষয় নিয়ে কি অনেকে জানি না, কয়টা জিনিস নিয়ে আমরা জানি, তো আমরা ওইগুলোতে আনসার করবো কিভাবে? এটার জন্য তো আমরা
কিছু টেকনিক ফলো করব, ওইভাবে আনসার করবো, জাস্ট কপি পেস্ট, এছাড়া আর কিছু না। কপি পেস্ট করব। আর ধরেন আপনি 10টা আনসার আপনি করলেন $5, আবার আমরা 5টা আনসার করবো $5। এটার জন্য আলাদা আলাদা আমরা আলাদাভাবে কাজ করবো, একটু আনসার গুলা ইউনিক ভাবে কাজ। যখন যেগুলো ধরেন $5 কাজ করবো, তখন ওই আনসার গুলো আমরা ওই হিসাবে করবো, একটু ইউনিক ভাবে, যাতে ওইটা $5 করতেছি $5 মতো করেই হয়, ওই রকম আর কি। তো আনসার এই অ্যাকাউন্ট খোলার বিষয়টা, তারপরে আনসার কোশ্চেন করা, ধরেন কোশ্চেনটা আমরা কেন করবো জিনিসটা তো বুঝলেন, অথবা আপনার মন চাইলে আপনি এমনি চাইতেছেন যে আমি একটা বিষয় নিয়ে জানতে চাইতেছি, তাহলে আপনি কোশ্চেন করলেন, সেটা কোনো বিষয় না। তবে কোরাতে পয়েন্ট কাটা যায় না, কোনো পয়েন্টের হিসাব নাই, এই কারণে কোরাতে পয়েন্ট দেয় না। তবে আপনার ইয়েতে কি জানি বলে ইয়াহুতে যখন আপনি আনসার করবেন, তখন আপনি প্রতি আনসার প্রতি দুই পয়েন্ট করে পাবেন, কিন্তু যখন একটা কোশ্চেন করবেন তখন আপনার আবার 5 পয়েন্ট না কত পয়েন্ট কেটে নেবে। তো আমরা কোশ্চেন তো আমাদের করার দরকার নেই, আমরা জাস্ট আনসার করবো, আমাদের কাজে জাস্ট আনসার করা। কোশ্চেন আমরা ওই সময় করবো যখন আমরা আনকমন একটা কিওয়ার্ড পাবো, যেগুলো নিয়ে মানুষ তো লেখালেখি করে না। তো ওই কিওয়ার্ড গুলাতে আমরা যখন আনসার করবো, তখন আমরা তখন কিওয়ার্ডটা লিখে সার্চ করবো, তখন হয়তো আমরা ওই কিওয়ার্ড রিলেটেড কোনো কিছু পাইতেছি না, কোনো কোশ্চেন পাইতেছি না। এর জন্য আমরা এইভাবে একটা অ্যাকাউন্ট থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে কোশ্চেন একটা করলাম, নিজে একটা কোশ্চেন করলাম, কোশ্চেন করলে আমরা অন্য অ্যাকাউন্ট থেকে আনসার করলাম, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হইতেছে। জিনিসটা ক্লিয়ার? এখন অ্যাকাউন্ট খোলা থেকে কোশ্চেন করা পর্যন্ত এই যতটুকু দেখালাম, এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা? ডেসক্রিপশনটা একটু লিখে দেখেন। জি জি, ডেসক্রিপশনটা একটু লিখে দেখান সামান্য। ডেসক্রিপশনটা আপনাদেরকে আমি ডেসক্রিপশনটা আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে ডেসক্রিপশনটার ইয়েটা দিয়ে দিব। আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন, আমি দিতেছি, ওয়েট করেন, আমি দিতেছি। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা দিচ্ছি। দেখেন আমি তাহলে ডেসক্রিপশনটা এখানে আমি তাহলে অ্যাড করে আপনাদেরকে দেখাই দিই। দেখছেন আমার স্ক্রিনটা দেখতেছেন? আমরা এটা দিব এখানে, আমরা এটা দিব প্রোফাইলে গিয়ে এখানে দিব এটা, সবাই এখানে এটা দিয়ে দেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই এটা কপি করে সেন্ড দিয়ে দেন, সমস্যা নেই। প্রফেশনাল আর্টিকেল রাইটেড উইথ এসইও স্পেশালিস্ট এন্ড কনসালটেন্ট। জি কি বললেন কে? স্যার বলতেছি কপি করলে তো সমস্যা হবে না আইডির এরকম? না এখানে না কপি কোরাতে কপি সমস্যা নাই, কোরাতে ইয়াহুতে কপি গুলো সমস্যা, তো কপি না করার বিষয়টা এখানে প্রোফাইলে যে বিষয়টা, এটা কোনো সমস্যা নাই। এখানে এটা কারোর সাথে কোনো সমস্যা নেই, এটা অ্যাড করতে পারেন জি। এখানে এড করবেন, এখানে প্রোফাইলে সবাই জিনিস অ্যাড করে নেন। আমি চ্যাট বক্সে দিয়েছি, অ্যাড করছেন সবাই? জি স্যার, অ্যাড করছি। হ্যাঁ, এবার ডেসক্রিপশন অ্যাড করছেন এখানে এই জিনিসটা আমি চ্যাট বক্সে দিয়েছি, দেখেন চ্যাট বক্সে এটা দিয়েছি। এটা জাস্ট কপি করেন, কপি করে নিয়ে এরপর আপনার প্রোফাইলে গিয়ে প্রোফাইলের এখানে এটা অ্যাড করে দেন, ডেসক্রিপশনে না, এখানে এই দেখেন, দেখছেন এখানে এই জাস্ট এই ঘরটাতে অ্যাড করে দেবেন। আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন স্যার, দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা শেয়ার আছে তো, সবাই কি আমার স্ক্রিনটা দেখতেছেন না? জি স্যার, দেখতেছি তো। হ্যাঁ, তা দেখাতে যাই এবং পারছি স্যার। দেখতেছি স্যার। আর ডেসক্রিপশনের মধ্যে জিনিসটা অ্যাড করবেন, এলাকাটা অ্যাড করে দেন। এই দেখেন আমি দেখাই,
এখানে আমি এখানে আমার নাম সুমন, আপনারা আপনাদের সবার নাম এডিট করে এখানে আপনাদের নাম দেন, সবার আপনাদের নাম দিয়ে দেন। এটা কপি করে দেন স্যার। স্যার হ্যাঁ দিয়ে দিচ্ছি। স্যার আমি হচ্ছে বাইরে হয়ে গেছিলাম। আচ্ছা দিয়ে এই জিনিসটা আপনারা কপি করে এখানে দিয়ে দেন। এগুলো জাস্ট সবাই সবার নামটা ইয়ে করে দিবেন, নামটা চেঞ্জ করে আমার যেটা দিচ্ছি এটা আপনার নামটা চেঞ্জ করে আপনাদের নামটা দিবেন, এরপরে এখানে আপডেট করে দিবেন। দেখছেন? আর আমার নাম তো সুমন, আমি দিয়ে দিচ্ছি। দেন, সমস্যা নাই। স্যার হ্যালো। হ্যাঁ বলেন। যে প্রফেশনাল আর্টিকেল রাইটার ওই লেখাটা আরেকবার কপি করে দেন, আমি বাইরে হয়ে গেছিলাম। আচ্ছা দিচ্ছি। পাইছেন? সবাই জিনিসটা পাইছেন, অ্যাড করে নিছেন? জি স্যার নিছি। হ্যাঁ, তো সবাই 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সবাই এইভাবে অ্যাকাউন্টটা সাজিয়ে নেবেন প্রোফাইল পিকচার দিয়ে। তারপরে আপনার এখানে অ্যাকাউন্টের সকল ডিটেইলস গুলো আপনার ডিটেইলস গুলো অ্যাড করে নিয়ে অ্যাকাউন্টটা সাজিয়ে নেবেন। তো এই কারণে এইভাবে সাজিয়ে নিয়ে অ্যাকাউন্ট গুলো খুলে নেবেন। তো অলরেডি 12টা 35 বাজে গেছে, আমরা এখন আপনার ক্লাসটা আজকে যা করছি এটা নিয়ে আমি বলি আমরা আরো তাড়াতাড়ি আগাতে পারি। আমাদেরকে 4 ঘন্টা ক্লাস সময় এই কারণেই দিছি যাতে আমরা A to Z একদম, ধরেন এখানে আমি যদি তাড়াহুড়া করে শিখাই অনেকে কিন্তু বুঝবেন না, আবার অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। দেখেন আমি এতবার করে দেখানোর পরে অনেকে কিন্তু সমস্যা হতেছে। তো সেটা কোনো বিষয় না, সমস্যা হবে সমাধানের জন্যই এত সময় দিয়েছে। নাহলে কিন্তু এই ক্লাসগুলো 1-2 ঘন্টা তো শেষ করে দেওয়া যেত, তাই তো না? এত সময় দেওয়া হয়েছে যাতে একদম সবাইকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ভালো করে জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া হয়। তো আজকে আমরা অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার বিষয়, তারপরে অ্যাকাউন্ট সাজানোর বিষয়, তারপরে আনসার কোশ্চেন করার বিষয়টা, এই জিনিসগুলো সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ তো আজকে ক্লাসে যা যা দেখলাম আমরা ওগুলো নিয়ে আর কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার কোরার অ্যানসারটা কিভাবে করব স্যার, ওটা তো বুঝি নাই। স্যার আনসার করা তো দেখেন নাই নাকি? আপনারা কি আমার ক্লাসে মনোযোগ নাই? আপনাদের আনসার করার পর দেখাবো। ও আচ্ছা, আপনারা তো আমার মনে হয় ক্লাসে কেউ মনোযোগী নেই। আচ্ছা এটা এই কোশ্চেনটা আপনারা অনেকবার করছেন, আমি বারবার বলতেছি আমরা ক্লাস বাই ক্লাস আগাই। আমি আগে একটা টপিক নিয়ে বলি, এরপরে আনসার করা। আনসার যেহেতু আপনাদেরকে আমি কোশ্চেন করাটা এখন দেখাইছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি, সাজানোটা দেখাইছি, এরপরে তো আমার আনসারের বিষয়টা আসবে। আমি তো আলোচনা করছি, বারবার তো আমি বলতেছি। আমার মনে হয় আপনার ক্লাসে মনোযোগ নেই সবার। না স্যার মনোযোগ ছিলাম আমি, হচ্ছে যে আপনি যখন এই কথা এই যে টপিকগুলো লাস্ট যে হচ্ছে প্রোফাইল এডিট করা যেটা শিখেছিলেন ওই সময় বাইরে হয়ে গেছে, এই কারণে জিজ্ঞাসা করছি। হ্যাঁ আমি এখন ধরেন একসাথে তো সবকিছু দেখাইলে আপনাদের জন্য এগুলো অনেকের জন্য চাপ হয়ে যাবে, তার মনে থাকবে না। তো আবার কালকে আমি সেম ক্লাসে আবার আলোচনা করতে হবে এই জিনিসগুলো নিয়ে, রেপির এক কথা না। তো আপনার যেটা দেখাবো এটা ভালো করে সবাই ক্লিয়ার করে নেন, তাহলে তো হয়ে যাবে, বুঝলেন? আর এখন আপনার অলরেডি 12টা 37, আমরা এখন আনসার যদি আপনাদের করা দেখে আজকের মধ্যে আবার ফুল কমপ্লিটলি দেখাতে পারবো না। তো কালকে আমি এটা নিয়ে হ্যাঁ আজকে তো যেটা নিয়ে ক্লাস করলাম এখন ওই বিষয় নিয়ে যখন সমস্যা, আর আমরা তো ক্লাস যেটা করব শেষে আবার ওই যেগুলো করছি ওটা নিয়ে আলোচনা করব। এখন আমি যদি আনসার করাটা দেখাই তাহলে তো আপনাদেরকে আবার আজকে কমপ্লিটলি দেখাতে পারবো না, বুঝলেন না বিষয়টা? না স্যার আসলে এমনিতে স্যার অনেকগুলো কাজ আছে আপনার করাতে। জি স্যার আজকের জন্য আপাতত থাকুক, আজকে তো অনেক কাজ শেখানো হয়েছে। হ্যাঁ এখন শিখানো যায় অনেক কিছু, তবে সবাই তো আর সকল কিছু নিতে পারবে না, বুঝলেন না এই বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ সবকিছু আস্তে আস্তে শিখে গেলে ভালো হবে স্যার। হ্যাঁ আমি সেটাই বলতেছি। এখন ভালোভাবে কাজটা শিখে একটু স্লোলি আগাবো। কিভাবে শিখবো স্যার? আজকে এতটুকু থাক স্যার। হ্যাঁ আমি সেটাই বলতেছি, জিনিসটা আপনারা বুঝলেই হবে। এখন অনেকে চাইবেন বেশি শিখাইতে, অনেকে চাইবেন কম শিখাইতে। হ্যাঁ আমার কথা সবার মধ্যে কমিউনিকেশন থেকে আমরা সবাই একসাথে আগাবো, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আজকের ক্লাস সবাই তো ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। তাহলে সবাই যে হোমওয়ার্কটা দিছি সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাকাউন্টে এইভাবে একদম ফুল, মানে আমাদের অ্যাকাউন্টে কোনো আনসার থাকার দরকার না। এখন আপাতত
কোশ্চেন করার দরকার নেই, আপনারা কোশ্চেন করা এমনি নিজেরা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে আপনি কোশ্চেন করতে পারেন কিনা, নিশ্চয় ট্রাই করে দেখতে পারেন। আর এমনি অ্যাকাউন্টটা সাজায় সকল কিছু রেডি করে রেডি করে নিয়ে আসবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। অনেকে তো ভিউটা একই দিয়ে ফেলবে, তো এটা তো ভিন্ন দিব না পরে স্যার। একজন করে কথা বলেন। স্যার বলতেছি যে আমরা যে 5টা অ্যাকাউন্ট খুলবো, এটার ভিউটা তো আপনার উপরে যে ভিউ আছে না, ওটা তো 5টা 5 রকম হবে না? এই যে আমরা এখন হ্যাঁ আপনি অবশ্যই, আপনি 5টা অ্যাকাউন্ট থেকে ধরেন আপনি একটা অ্যাকাউন্টে যতগুলো আনসার করবেন আপনার ওই আনসারের উপরে ভিউটা হবে। 5 অ্যাকাউন্ট থেকে আনসার করলে 5 অ্যাকাউন্টের ভিউ 5 রকম হবে, মানে একটার সাথে একটার কোনো কানেকশন নাই, সবই আলাদা আলাদা অ্যাকাউন্ট, ওগুলোতে ভিউ সকল অ্যাকাউন্টে ভিউ আলাদা হবে। এই বিষয়গুলো আমরা যখন আনসার করব, যখন আমাদের আনসারে ভিউ হবে তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? তো সবাই ক্লিয়ার তো বিষয়টা নিয়ে না? আচ্ছা ঠিক আছে তাহলে, জি বলেন। তো ঠিক আছে তাহলে, যাদের আমরা এই যে হোমওয়ার্কটা দিছি সবাই হোমওয়ার্কটা মাস্ট বি কমপ্লিট করবেন, তারা করবেন না, সোজা কথা করতে হবে সবাইকে, যদি না করেন আপনাদের লস হবে, আপনাদের জিনিসটা বুঝতে হবে। আর আমি আবারও বলতেছি, যারা ক্লাসে অ্যাক্টিভ থাকুন, সবসময় ভালো করবেন, তারা ভালো সার্টিফিকেট পাবেন। আর এই এলটিবি থেকে ল্যাপটপ দেওয়া হবে, সেটা সবার অ্যাক্টিভিটিজের উপরে কয়েকজনকে দেওয়া হবে। তো এই হিসাবে সবাই কাজ করেন, আগাই দেন, ইনশাল্লাহ সবাই ভালো করবেন, এই আর কি। ঠিক আছে তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ দিই, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যালো, সবার ক্লাসটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি। মোটামুটি প্রথমের দিকে কিছু বুঝি নাই, লাস্টের দিকে মোটামুটি বুঝে গেছি। আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। এখনো তো মাত্র 2-3 দিন আছে, আর অনেক দেরি। লাস্টের দিকে ভালো বুঝে গেছে সবকিছু। আসগর ভাই আর আজকে ভাই আমি নাই, আমি আজকে পড়ে শেষ। আপনার সমস্যা কি?